আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব যে রিয়েলমি 5 সেট যে হ্যাং লোগো অবস্থায় দাঁড়িয়ে থাকে এবং চার্জে লাগাইলে অনেক সময় চার্জিং লোগোটাই শুধু ভাসে। এটা আমাদের কি করণীয় বা কাজটা কিভাবে করলে সমাধান হবে। তো দেখেন যে আমি সেটটি চার্জে লাগিয়ে রেখেছি, আমার সেটটি লোগো অবস্থায় দাঁড়িয়ে আছে। আমার ব্যাটারিতে কিন্তু যথেষ্ট পরিমাণ চার্জ আছে, তারপরেও দেখা যাচ্ছে যে এই প্রবলেমটি দেখাচ্ছে। এখন আমরা এই কাজটি কীভাবে করতে হয়, পূর্বে আমরা অনেক কাজ করেছি এবং ভাবলাম যে আজকে দেখা যায় আপনাদের মাঝে বিষয়টি শেয়ার করি। এখনও এই প্রবলেমগুলো অনেকে ফেস করে। তো আমরা এই কাজটি ইউফাই বা ইজিজি ট্যাগ বক্সের মাধ্যমে করতে পারবো। তো আমি ইজিজি ট্যাগের মাধ্যমে দেখাচ্ছি। আমি যে অপশনটা বা যে সিস্টেমটা দেখাবো, এই অপশনটা বা সিস্টেমটা ফলো করলে আপনি ইজিজি ট্যাগ, ইউফাই, মেডুসা, মিপি টেস্টার যে কোনো বক্স দিয়েই কাজটি করতে পারবেন। দেখেন যে প্রথমে আমরা আইএসপি করে নিয়েছি। এটা আমরা আইসি উঠানোর কোনো দরকার নাই, আমরা আইএসপির মাধ্যমে দেখা যাচ্ছে যে এই কাজটি করতে পারবো। তো এখন আমি চলে যাব ইজিজি ট্যাগের ইজিজি ট্যাগ টুলস, এবং এখন আমি এখান থেকে যেভাবে কাটবো, কাস্টমারের বক্তব্য হলো যে আমার ডাটাগুলো প্রয়োজন, এই জন্য আমি ইজিজি ট্যাগ টুল দেয়া এই কাজটি করব যাতে কাস্টমারের ডাটা নষ্ট না হয় এবং এই হ্যাং লোগোটা সমস্যাটা সেরে যায়। প্রথমত আমরা আইএসপি করার পর এখানে ডিটেক্ট করব। যে সমস্ত ভাইয়েরা আমাদের এই ভিডিওটি দেখছেন অবশ্যই আপনারা শেয়ার করে দেবেন এবং অন্যান্য টেকনিশিয়ান ভাইকে দেখার সুযোগ করে দেবেন। তো পুরো কাজের প্রসেসটা আপনারা দেখতে থাকেন। এখান থেকে অনেক কিছু আমাদের আইসিটি অলরেডি ডিটেক্ট যে কানেক্ট হয়ে গেছে। এখন আমরা পার্টিশনে যাব। পার্টিশনে যাওয়ার পর এখান থেকে আমাদের যে অপশনটা খুঁজে বের করতে হবে সেটা হচ্ছে যে মিস নামে MISC, এই অপশনটাতে শুধু আমরা টিক দিব। টিক দেওয়ার পর আমরা আর কোনো কোথাও টিক দেবো না, জাস্ট আমরা যদি এখানে ইরেজ ক্লিক করি, দেখেন যে আমাদের নিচে ইরেজ হচ্ছে, বাস ইরেজ ডান। আমি যদি এই অবস্থায় করি এবং এটি করার পর আর কোনো কাজ করা লাগবে না, এবং আমার সেটটি আমি খুলে নিলে দেখা যাচ্ছে এবং আমার কাস্টমারের যে ডাটাগুলোও এখান থেকে কাজ করলে রিমুভ হবে না, ওনার এমনকি প্যাটার্ন লক, পিন লক যেটা ছিল সম্পূর্ণই থেকে যাবে। আমরা আবারও ডিটেক্ট দিলাম, আবারও কাজ আমাদের ইজিজি ট্যাগ বা ইউফাইয়ের কাজ কমপ্লিট। এখন আমি শুধু করব রিমুভ করে, আইএসপিটি রিমুভ করার পর আমরা সেটটা অন করে দেখব যে আমাদের সেটটা অন হচ্ছে না বা কি পর্যায়ে আছে। এমনকি আমাদের এই এমএমসিটার যদি হেলথ খারাপ থাকে তাও আমরা দেখা যাচ্ছে যে এই প্রসেসটা ব্যবহার করেও আমরা সমাধান করতে পারবো। তো যে সিস্টেম বা যে কৌশলগুলো দেখানোর চেষ্টা করবো এটা আপনারা অবশ্যই ফলো করবেন। আর যে সমস্ত ভাইরা আমাদের এই ভিডিওগুলো দেখছেন অবশ্যই আপনারা শেয়ার করে দেবেন, যাতে এই ধরনের যে কৌশল বা যে ফর্মুলাটা আমরা দেখানোর চেষ্টা করলাম যাতে অন্যান্য টেকনিশিয়ান ভাইরা দেখে কিছুটা হলেও অভিজ্ঞতা অর্জন করতে পারে এবং তারা এই ধরনের কাজগুলো যাদের কাছে আসে, বা অনেক জায়গায় পাওয়ার এসি রিভলভ করে, অনেকে সিপিইউ রিভলভ করে, তো অনেক সময় অনেক রকম করে দেখা যাচ্ছে সেটগুলোকে ডেড করে দেয়। এই সেটটাকে যদি ফুল ফ্লাশ করা হয় তারপরেও কিন্তু সেটটা অন হবে না, সেম পর্যায়ে থেকে যাবে। তো আমি যেই প্রসেসটা বা যেটা দেখানোর চেষ্টা করব, এই কাজটা করার পর আমরা শত কাজ করেছি, তারপরেও দেখা যাচ্ছে যে আমরা আপনাদের মাঝে একটা সময় করে ভিডিও নিয়ে আসলাম। এখন আমরা সেটটা অন করার জন্য প্রেস করি, বা অনেক সময় আপনি চার্জে লাগিয়ে দেখতে পারেন। দেখেন যে আমাদের এই ফার্স্ট লোগোতে এসে এটকে দাঁড়িয়ে থেকে যেত, পরবর্তীতে আর সেকেন্ড লোগোতে যেত না, প্লাস বন্ধ করে আমরা চার্জে লাগাইলে চার্জিং লোগোটাই শুধু আমরা স্ক্রিনে শো করত। দেখেন যে আমাদের অলরেডি সেটটা সেকেন্ড লোগোতে চলে এসছে। তার মানে আমরা বিষয়টা বুঝতে পারছি যে আমাদের সেটটি আলহামদুলিল্লাহ কমপ্লিট হয়ে যাবে, এবং এভাবে আমরা অনেক কাজ করে দিয়েছি। দেখেন যেখানে কাজটা এভাবে করার পর আপনি বিষয়গুলো ফুল কমপ্লিট হলে বা অন হলে তখন আমরা বুঝতে পারবো যে আমাদের সেটটা কী পর্যায়ে এসছে। এবং আপনাদের কাছে যদি ধরনের কাজগুলো আসে আপনারা ট্রাই করে দেখবেন 100%, আর অন্য কোনো জায়গায় ট্রাই করা লাগবে না বা দেখারও কোনো প্রয়োজন নেই। তো দেখি যে চার্জ কম থাকলো, অনেক সময় চার্জ যে চার্জে দিয়ে রেখে অনেক সময় এরকম বা লগতে থেকে অনেক সময় প্রবলেম করে। তো আমাদের সেটটি অলরেডি সেকেন্ড লোগোতে এখন আমাদের দাঁড়িয়ে আছে। দেখেন যে আমাদের সেটটি ফুল কমপ্লিট অন হয়ে গেছে, এমনকি কাস্টমারের যে পিনকোড ছিল বা প্যাটার্ন লকটা ছিল, পিনকোড যে লকটা, এই লকটাও রিমুভ হয়নি, কিন্তু আমাদের সেটটা যে হ্যাং লগো যে প্রবলেমটা ছিল সেটা